Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 and Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল ফাইনাল এক্সাম দেবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তোমাদের অনেকেই পড়াশোনা নিয়ে চিন্তা করছো কীভাবে ইংরেজি বিষয় ভালো করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় চাকরির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু অথবা আমাদের ইংরেজি ভাষায় অথবা আমাদের সুন্দরভাবে ইংরেজি দক্ষতা ইংরেজি নলেজ ইনক্রিজ করতে হলে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি ইংরেজির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রুলস, হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ ইংরেজি ভাষায় 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, সেই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেটি আমরা পরিবর্তন করতে পারি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। আর সেই বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our word. Try to understand today's lesson, suffix prefix, how to add with root words in English grammar. So get started. Hello my dear lovely viewers, I was now suffix and prefix rules, how to add with root words or base words in English grammar. শিখে নাও শর্টকাট ট্রিক্স ফর GPA 5 in any competitive exam। অর্থাৎ আমাদের এপিসোড হচ্ছে 244, যেটি যশোরপুর 2020 সালে এসেছিল। তাহলে তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা এসএসসি অথবা টেস্ট পরীক্ষা দেওয়ার সামনে তোমাদের জন্য রয়েছে, সবারই কিন্তু জানার দরকার রয়েছে। তাহলে সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে প্রথমে দেখো বন্ধুরা, এখানে প্রিজার্ভ আছে, অর্থাৎ অধ্যাপনা, যেটি কি প্রথমে রয়েছে ইজ নিডেড টু বি এন সাকসেস ইন লাইফ দেওয়া রয়েছে। তাহলে এখানে যে মূল শব্দটা রয়েছে, এই শব্দটা এই সেন্টেন্সের চাহিদা অনুযায়ী এখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে সেটা আমরা ফরম্যাট করব, চেঞ্জ করব, সেটি অবশ্যই জানতে পারবে। তাহলে দেখো প্রথমে প্রিজার্ভে আছে, তাহলে এখানে নাউন হিসাবে হবে, তাহলে প্রিজার্ভেন্স হবে, প্রিজার্ভেন্স, ওকে, অর্থাৎ অধ্যাপনা। কি ইজ নিডেড টু বি, এখানে বন্ধুরা বি পরে এখানে অ্যাডজেক্টিভ দরকার, তাহলে এখানে নাউন রয়েছে, তাহলে আমরা এখানে রাখবো সাকসেসফুল, অর্থাৎ সফল ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হতে অধ্যাপনা আমাদের দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। দোজ হু ডু নট প্রিজার্ভ, অর্থাৎ যারা অধ্যাপনা করে না, চেষ্টা করে না, সাধনা করে না ইন লাইফ জীবনে, বিকাম সাকসেসফুল, তারা কি সাকসেসফুল হয়? তাহলে এখানে আমরা জানি কি, তাহলে আনসাকসেসফুল মানে কি অসফল হয়। অর্থাৎ আমরা দেখলাম যে এবারে মূল শব্দের সাথে কি প্রিফিক্স এবং সাফিক্স দুটোই কিন্তু আমাদের প্রয়োজনে কিন্তু অ্যাড করতে হয়, যেটিখানে আমরা অ্যাড করেছি ইন দেয়ার মিশন, তাদের লক্ষ্যে, অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লর্ড, তাদের ভাগ্যকে দোষারোপ করে, ফর দেয়ার, এখানে আছে দেয়ার আছে, দেয়ার উপরে কিন্তু আমরা জানি বন্ধুরা নাউনি বসে কিন্তু নাউন রয়েছে, তাহলে এখানে প্রধানত ভাগ্য, তাহলে তারা দোষারোপ করে তারা ভাগ্যের জন্য নাকি দুর্ভাগ্যের জন্য? তাহলে দুর্ভাগ্যের জন্য আমরা এখানে কি লাগবো MIS, মিসফরচুন, দুর্ভাগ্যের জন্য তারা দোষারোপ করে তাদের ভাগ্যকে। ওকে, প্রিজার্ভ রয়েছে, প্রিজার্ভ পিপুল রয়েছে, তাহলে এখন বন্ধু দেখো যে অধ্যাবয়সী যদি হয় তাহলে এখানে সেটা কি অ্যাডজেক্টিভ হবে, তাহলে প্রিজার্ভেন্ট, আমরা জানি প্রিজার্ভেন্ট অর্থাৎ তিনি অধ্যাবয়সী, অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ হবে অধ্যাবয়সী মানুষ কি অলওয়েজ বিকাম সাকসেসফুল, তারা সফল হয়। ওকে, এবার সে নেক্সট দেখো বন্ধুরা, সেটা কি সিনসার আছে, আন্তরিক, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে সেন্টেন্সের শুরুতে। এই ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু, তাহলে এখানে বলতেছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু কখনো সাবজেক্ট এবং অবজেক্ট ব্যবহার করা যায় না, তাহলে সেটা কি হবে? অবশ্যই সেটি নাউন হতে হবে। তাহলে সিনসার রিটি আমরা রিটি লিখবো, অর্থাৎ আন্তরিকতা,
ইজ অ্যান অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার হুইচ আছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে কিন্তু বন্ধুরা অবজেক্ট রয়েছে, অর্থাৎ নাউন রয়েছে। তাহলে এখন বন্ধুরা এখানে ইলেকট্রিক প্রোনাউন সাবজেক্ট ব্যবহার করছে, সাবজেক্টের পরে ভার কেন আছে, ভার বানাতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, এনাবেলস হবে, তাহলে সক্ষম করে। কাকে করে, এ পার্সন টু অ্যাকমপ্লিশ এ জব, একটা চাকরি পেতে সহায়তা করে। এখানে বন্ধুরা দেখো ফ্রুট আছে, ফল আছে, যেটা নাউন আছে। তাহলে এখানে ফ্রুট, ফ্রুট ফুললি, এখানে আমরা জানি বন্ধুরা অ্যাডভার হিসেবে হবে, অর্থাৎ ফলপ্রসূভাবে অ্যাডভার, অ্যাডভার মূল ভারকে মডিফাই করে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি বিষয়টি কি। এবার স্টুডেন্ট লাইভ, এখানে ইজ দি, এখানে বন্ধুরা ইজ দি এখানে ফর্মেটিভ হবে, ফর্মেটিভ পিরিয়ড, অর্থাৎ কিনা জানি আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ফর্মেটিভ, ফর্মেট থেকে ফর্মেটিভ। ওকে, গঠনমূলক সময় অফ ম্যানস লাইফ, মানুষের জীবনে। এবার হচ্ছে ওয়ান শুড নট, এখানে কিন্তু ইউজ তো ভার্ব আছে, তাহলে নট থাকলে অবশ্যই এখানে বিপরীত ভার্বের প্রয়োজন রয়েছে, কি ইন দি পিরিয়ড অফ লাইফ, ইন দিস পিরিয়ড অফ লাইফ। তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখতে পারবো, এখানে MIS মিস ইউজ, অথবা আমরা লিখতে পারি কি অ্যাবাস, অর্থাৎ সময়ের অপচয় বা নষ্ট করা উচিত নয় এই ছাত্র জীবনে। তাহলে অবশ্যই হাউ ইম্পর্টেন্ট সাফিসিয়েন্ট প্রিফিক্স, কীভাবে ইংরেজি ভাষায় কত গুরুত্বপূর্ণ বিষয়টি, অবশ্যই আমাদের প্রত্যেকেরই বিষয়টি জানবো এবং আমাদের জ্ঞানকে ইনরিচ করবো, সমৃদ্ধশালী করবো, এবং যে কোনো ক্ষেত্রে আমরা যাতে সাকসেসফুল হতে পারি, সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি। এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।